এই গরমে আবার লোভ সামলাতে না পেরে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে চলে গেছিলাম দিনহাটার একটা বিয়ে বাড়িতে। কারণ আমি মানি ধরা পড়লেই ধনঞ্জয় আর ধরা না পড়লেই এনজয়, কিন্তু এটা ভুলে গেছিলাম যেখানে বাঘের ভয় সেখানেই কিন্তু সন্ধে হয়। তো হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। এখন দিনহাটাতে আছি আমি নিতাই। তো পাশ দিয়ে যাচ্ছিলাম, এখানে একটা বিয়ে বাড়িছে, দেখতেও সুন্দর, এত সুন্দর গন্ধ বেরিয়েছে বিয়ে বাড়ি। আমরা খাবার খেতে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে, ঠিক আছে? বিনা নিমন্ত্রণে বলিস না। আগের বার কিন্তু বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি গিয়ে কুচবিহারে ধরা পড়েছিলাম আমরা, কিন্তু আজকে আবার যাবো দিনহাটাতে। তো দিনহাটা আজকে চলে এসেছিলাম বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে। ভগবান করে আমরা যাতে ধরা না পড়ি, তোমরা প্রে করো। আর বিয়ে বাড়ির গন্ধটা এত সুন্দর, বিয়ে বাড়ি এখানে সাজানোটা এতটা সুন্দর, তো দেখি মনে বোঝা যাচ্ছে একটা ভালো কিছু ভিতরে আছে। তো চল ছদ্মবেশে চলে যাই আমরা, নাকি? তো চলো দেখি কপালে কি আছে। ধরা পড়লে যাওয়া হবে, দেখা যাবে। চলো লেটস গো। আর গিয়েই দেখি এখানে কফি থেকে শুরু করে দই ফুচকা থেকে শুরু করে লস্যির একটা অসাধারণ কাউন্টার আছে। আর সেখানে কিন্তু সবাই লাইন দিয়ে লস্যি খাচ্ছিল। আমার দিকে জাস্ট ইন্টারেস্টিং লাগলো লস্যিটা, যে লস্যির কালারটা কিন্তু একটু অন্যরকম লাগলো। তারপরে গিয়ে শুনলাম এটা কিন্তু কেসার লস্যি ছিল। তো আমিও সবার সঙ্গে চুপচাপ একদম ছদ্মবেশে লাইনে দাঁড়িয়ে বললাম আর বললাম আমাকে একটা গ্লাস দাও। তখন দেখলাম এই দাদা লস্যি বানাচ্ছেন, আর লস্যির কালারটা অন্যরকম, বিকজ এটা কেসার লস্যি ছিল। আর তারপরে লস্যিতে কিন্তু অনেক ধরনের স্পেশাল সিক্রেট মশলা যেটাকে বলে, সেই ধরনের মশলা অ্যাড করা হয়েছিল। এবার লস্যিটা তৈরি হতে না হতে আমি কিন্তু নিজের থেকে গ্লাস নিয়ে দাঁড়িয়ে পড়লাম, বিকজ লস্যিটা দেখে এতটাই ডেলিশিয়াস মনে হচ্ছিল আমার। আর ঠিক এক গ্লাস লস্যি খেয়ে বুঝলাম যে এক গ্লাস লস্যিতে কিন্তু কিচ্ছু হবে না, এই লস্যিটা এতটাই টেস্টি যে আরও 3-4 গ্লাস না খেলে কিন্তু মন মানবেই না একদম। মাত্র 4 গ্লাস লস্যি খাওয়ার পরেই আমরা কনফিডেন্টের সাথে কিন্তু মেন কোর্স খেতে ঢুকে গেছিলাম। তখন গিয়ে দেখলাম এখনও কিন্তু ক্যাটারিংয়ের দাদারা তাদের অ্যাপ্রনই পরেনি। এই কিং ক্যাটারারের অ্যাপ্রনের কালারগুলো বেশ অসাধারণ লাগলো আমার। যেহেতু এখনো মেন কোর্স খাওয়া শুরু হয়নি, তাই ভাবলাম গিয়ে একটু দই ফুচকায় ট্রাই করা যায়। আর এখানে দই ফুচকাগুলো বেশ সুন্দর করে বানাচ্ছিল, অনেক ধরনের স্পেশাল চাটনি, স্পেশাল মশালা, দই, আর বেশ অনেকটা করেই ঝুড়ি ভাজা দিচ্ছিল। জানি না কেন ছোটোবেলার থেকে বিয়েবাড়ির স্টলে ফুচকা না থাকলে ঠিক বিয়েবাড়ি ব্যাপারটা কিন্তু আসে না। তোমরা কারা কারা এই বিয়েবাড়ির স্টলে ফুচকা খেতে ভালোবাসো জানাও তো। আশপাশটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো, তাই ভালো চুপে চাপে এখন মেন কোর্স খেতে ঢুকে যাই। কারণ মেন কোর্সের এরিয়াটাতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, সেই গন্ধেই খিদেটা যেন আরও 3 গুণ বেড়ে গেছিলো। এরপরে প্লেটে চলে আসে স্যালাড, আর আমি স্পেশাল লেবুটা চেয়ে নিই সবসময়, কারণ লেবুটা লাস্টে আমার চাটনি দিয়ে খাওয়ার জন্য খুব দরকার পড়ে। তারপরেই দিয়ে দিল বেগুনি, আর আমি খেতে ভালোবাসার জন্য আরেকটা চেয়ে নিলাম। বিয়েবাড়ির মুগ ডালটা জানি না কী দিয়ে বানায়, কিন্তু আজ অব্দি কোনো বাঙালি রেস্টুরেন্টে আমি এই ধরনের মুগ ডাল পাইনি। তারপর হঠাৎ করে মেনুটা ভালো করে পড়ে দেখলাম এটি কোনো বেগুনি না, এটা কাঁচা কলা দিয়ে বানানো এক ধরনের কাঁচা কলার ফিঙ্গার বলতে পারো। তোমরা আগে কোনোদিনও কাঁচা কলার ফিঙ্গার খেয়েছো? তারপরে চলে আসলো আমার ফেভারিট দই কাতলা, আর কাতলা মাছটা দেখতে এতটাই লোভনীয় লাগছিল যে আমি বললাম আমার কিন্তু আরেকটা মাছ চাই। এরপরেই নেক্সট আইটেম ছিল চিংড়ি মাছের মালাইকারি। নিতাই এতটাই ভয় পাচ্ছিল যে ভাবলো মালাইকারি নেবে যদি ধরে ওকে কেউ। আমার আবার ওইসব ভয় টয় নেই বাবু, খেতে এসছি যখন খেয়েই যাবো সব কিছু। চিংড়ি মাছের ভিতর থেকে কাঠিটা বের করে ভালো করে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে মালাইকারিটা দিয়ে ভাত মাখিয়ে, উফ জাস্ট স্বর্গ।
তারপরেই চলে আসলো সেই আইটেমটা যেটা ছাড়া বাঙালিদের বিয়েবাড়ি একদমই অসমাপ্ত, যেটা হলো পোলাও আর মাংস। এরকম গরম গরম পাঁঠার মাংসের ঝোল আর সাথে বাসন্তী পোলাও, এর থেকে বেস্ট কম্বিনেশন আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো খাবারের হতে পারে। তারপর চলে আসলো কাঁচা আমের চাটনি। গরমকালের বিয়েবাড়ি এটা কিন্তু একটা স্পেশালিটি, যে এই কাঁচা আমের চাটনি আর লেবু দিয়ে মেখে খাওয়াটা। তোমরা কারা কারা লেবু দিয়ে মেখে খাও সেটা জানাও। আর এই যে দইটা আমি খাচ্ছি, এই দইটাও কিন্তু জাস্ট সেই লেভেলের একটা দই ছিল। এই ঝাল ঝাল মাংস খাওয়ার পরে এরকম একটা দই খুবই দরকার। তারপরে ছিল একটা স্পেশাল টাইপের কেসার মিষ্টি, এটাও জাস্ট অসাধারণ ছিল মিষ্টিটা, যেটা খেয়ে আমার মনে হচ্ছিল গানই গেয়ে ফেলি, কেসারিয়া তেরা ইশক হ্যায় পিয়া। থাক। আর তোমরা খালি নিতায়ের অবস্থাটা দেখো, ঘামিয়ে ঝোল হয়ে গেছে, কিন্তু খাওয়া বাদ দেওয়া যাবে না বস। এই কেসেরিয়া মিষ্টিটা বেশ রসিয়ে ঘষে খাচ্ছিলাম, তখনই ঘটলো অঘটন। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা। আমি দাদা ছেলের বন্ধু, আমি ছেলের বন্ধু। ছেলে তো আমি, তুমি ছেলে? হ্যাঁ ছেলে তো আমি। তাহলে তোমার তো বন্ধু তো আমার মনে হয় আমার নাই। ব্যাপারটা কিরকম হয়ে গেল? মানে চিনতে পারছো না? না ওরকম না, ওরকম না, ওরকম বাড়ি গেলে তোমাদের? আমার বাড়ি কোচবিহার। কোচবিহার বাইরে করবে তো নিমন্ত্রিত নাই। ব্যাপারটা হচ্ছে যে তোমাদের ক্যাটারিংয়ের খাবারটা খুব ভালো শুনলাম, সেজন্য আমরা আসলাম অ্যাকচুয়ালি। আচ্ছা ধরা পড়ার পরে ব্লক করবে, এই তো? হ্যাঁ মানে বলা যায়। তো আমরা বিনা নিমন্ত্রণ মানে বিয়ে বাড়ি খেয়ে ফেললাম অলরেডি। তো এই দাদার ক্যাটারিং ছিল, তো এই ক্যাটারিংয়ের খাবারের গন্ধে কিন্তু চলে এসেছি কোচবিহার থেকে দিনহাটাতে। তো দাদা ক্যাটারিংয়ের নামটা একটু তুমি বলে দাও। আমার ক্যাটারিংয়ের নাম প্রিন্স ক্যাটারার। আচ্ছা। তো আরেকটা ক্যাটারিং খুলেছি আমি, সেটা কিং ক্যাটারার। আপাতত দুটো ক্যাটারিং আমার। দাদার নামও কিন্তু রাজা। দাদার আমার নামও রাজা, কিং ক্যাটারার, প্রিন্স ক্যাটারার দুটোই আমার। তোমার সঙ্গে কন্ট্যাক্ট যদি করে কি না, কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে? আমার সাথে যোগাযোগ করতে গেলে যে নাম্বারটা, সেটা 8167792525। আর যে খাবারটা খেলাম মোটামুটি এই ধরনের এত ভালো খাবার মানে তুমি দিচ্ছ, মাছের কোয়ালিটি দারুণ ছিল। মানে কতর মধ্যে এই ধরনের খাবারের প্লেট হয়ে যায় তোমার এখানে? এটা টোটালটা তো ডিপেন্ড করে আইটেমের উপরে। আচ্ছা। আজকে যে আইটেম ছিল তাও সেটা 480 টাকা ছিল। আচ্ছা 480 টাকা স্টল যা যা খেলে। স্টলের আইটেমগুলো নিয়ে আসছে। হ্যাঁ স্টল, কেশর লস্যি, দই ফুচকা, কফি, আর মেনুতে ছিল তোমার স্যালাড, জলের বোতল, ভাত, ভেজ ডাল। কেসার লস্যিটা কিন্তু অসাধারণ ছিল। আমি মানে শুনলাম কি করে বানা, আমাকে টোটালটা বললো না। ইভেন দইটাও অসাধারণ। দাদা আমাকে এখনো বললো না দইটা কোথার থেকে না। দাদা অসাধারণ ছিল দইটা, মানে ক্ষীর দই ছিল পিওর একদম। আর কেসার মিষ্টিটাও খুব ভালো ছিল, কেসারের ফ্লেভার আনলো মিষ্টি, মালাই চাপটা। হ্যাঁ মানে এত ইউনিক খাবার তুমি কি করে আনছো কীভাবে তোমার ক্যাটারিংয়ে? এটা টোটালটাই চিন্তাটা রাখতে হবে যে লোককে আমি 100% কোয়ালিটি দিব, যে ভাববে তাই সেই দিতে পারবে। আমি দিতে পারছি এরকম কোনো ব্যাপার নেই। আর যে বড় চলে এসছে, একটু দাদা তোমার সাথে কথা বলি। হ্যাঁ বলুন। হ্যাঁ তো ক্যাটারিংয়ের খাবার তো খুব ভালোই খেলাম আপনার। কিং, হ্যাঁ কিং এই আমাদের কিং ক্যাটারের হ্যাঁ কি অনার, ঠিক আছে। এমনি এটা কি আপনার প্রথম কাজ দাদার সাথে? দাদার সাথে এটা আমার তৃতীয় কাজ। এই নিয়ে আমার সাথে আচ্ছা, তৃতীয় কাজ, কিন্তু এর প্রথম বিয়ে। আমার নিজের কাজ প্রথম, কিন্তু ওর সাথে কাজ করছি আমি এই না তিন নম্বর। আগে খেয়ে ভালো লেগেছে? আগে খেয়ে ভালো লেগেছে, আর অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট দুটোই ভালো, প্লাস খাবারের টেস্ট যথেষ্ট ভালো। প্লাস ইউনিক আমার সবচেয়ে ভালো ভাজাটা, বেগুনি সব জায়গায় দেয়, এখানে কাঁচা কলার একটা তুমি ফিঙ্গার করে। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়া করলাম, ডিনারটা এসে ভালোই লাগলো। আর বড়োর সঙ্গে দেখা করে ভালো লাগলো, বিনা নিমন্ত্রণে খেয়ে গেলাম আজকে। তো ভিডিওটা ভালো করে লাইক করো, কমেন্ট করো, আমাদেরকে দর্শকদের বলে দাও আমাকে মানে বিবাহিত জীবন যাতে দাদার খুব ভালো কাটে। তো ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো নেক্সট ভিডিওতে ফুল করেছি, সাইনিং অফ।